ইদা জুলঝিলাতিল আরদু জিলঝালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবই তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের আমলনামা তাদের কাছে পেশ করা যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে। ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে, কোনো খারাপ কাজ করেছে, সেটাও সেদিন দেখতে পাবে। আল্লাহ বললেন যে ইদা ঝুলঝিলাতিল আরদু জিলঝালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেওয়ার সূরা, ঝাঁকুনি। ঝিলঝাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়? সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন। পৃথিবী কেঁপে ওঠে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে, এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে। নানা কারণে এই ভূকম্পনটা হয়। পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে। আমরা যেরকম মাটি দেখি, পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয়, অনেক শিলা আছে, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা। এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে। আবার পৃথিবীর ভেতরে আগুন আছে, গ্যাস আছে, এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে। একটাকে হাইপোসেন্টার বলে, আরেকটাকে ইপোসেন্টার বলে। হাইপোসেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপোসেন্টার, আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপোসেন্টার। ওই হাইপোসেন্টারে যদি কোনো ঝড় হয়, উপরে এই প্রকম্পিত হয়। এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে। এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন, হুইসেল দিবেন সিঙ্গার মধ্যে, নফিখা ফিস সূর, সূরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস, মেজর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই। সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে, পলকও ফেলেন না চোখের, যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি। আবার না দেরি হয়ে যায়, আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায়। সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট, এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, এখনও তাকিয়ে আছেন উনি। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে। যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, যে ইদা ঝুলঝিলাতিল আরদু জিলঝালাহা, যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর যখন জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দেবে, বমি করে বের করে দেবে, ভমিটিং করবে বা নিক্ষেপ করবে। পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ, অর্থাৎ মৃত ডেড বডিগুলো, সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে, তাই না? হ্যাঁ, জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে। তো আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করবে, তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দিবে। আর কুনুজ যত আছে, মিনারেলস, যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে, স্বর্ণ, যত মিনারেল আছে, ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে, প্লাটিনাম আছে, যা আছে, আগুন, অগ্নিকুণ্ড, সব কিছু জমিন বের করে দিবে। মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে
জমিন সব কিছু উদ্গীরণ করে বের করে দিবে। তাহলে দেখেন কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কিয়ামতটা কেমন হবে? যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আফকালাহা, জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে, ভারী বস্তুগুলো, অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর হলো কি, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কি হলো পৃথিবীর, পৃথিবী এরকম কেন করতেছে? যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের ফার্স্ট রিয়াকশন কি হবে এই আর্থকোয়েকের পরে? এই আয়াতে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি। এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা, এরকম মা যারা আছে গর্ভবতী, সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয়? হ্যাঁ, 8 মাস 9 মাস পরে। দেখা যাবে যে 2 মাসের বাচ্চা, এখনো ভ্রূণ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে, মুহূর্তে, ইনস্ট্যান্ট। ও তাদাউকুল দাতু হামলিন হামলাহা, যত মা আছে গর্ভবতী সবাই, প্রেগনেন্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দেবে, প্রি ম্যাচিউরড বেবি, কেউ ভ্রূণ, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ। আর বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন, মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা লাহা, কি হলো, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না, মা লাহা, পৃথিবীর কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে, সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে। জমিন সেদিন বয়ান দিবে, সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে, হাত পা সাক্ষী দিবে, যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে, যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে, অন্যায় করেছে, সব কিছু সেদিন সাক্ষী দিবে। আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন। জমিন হবে সেদিন রাত সাক্ষী। জমিন হবে কি সাক্ষী? রাত সাক্ষী। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও। রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও, কি কি ঘটেছে তোমার উপরে। কারণ আমরা যত পাপই করি না কেন, যত কাজই করি না কেন, সব জমিনের উপরই করি, তাই না? তো জমিন সেদিন বয়ান দিবে, সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিভাবে সাক্ষী দিবে, জমিন কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে? আদেশ করেছে, প্রত্যাদেশ করেছে। আল্লাহ তাআলার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে, সব বয়ান দিবে, কি কি হয়েছে জমিনের ভেতর, কি কি অন্যায় হয়েছে, কি কি পাপ হয়েছে, কি কি সংগঠিত হয়েছে, সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে।